Hello everyone, Assalamu alaikum. I hope you all are well by the grace of Almighty Allah. আজকের ভিডিওতে আমরা মজার কিছু সেন্টেন্সের গঠন সম্পর্কে জানব। যেমন, সে বাংলাতেই কথা বলতে পারে না, ইংরেজি তো দূরের কথা। তুমি ভাতই রান্না করতে পারো না, বিরিয়ানি তো দূরের কথা। আমি তার সম্পর্কে শুনতেই চাই না, সাক্ষাৎ করা তো দূরের কথা। তো এই ধরনের বাক্য আমরা আমাদের প্রতিদিনের কথা বলায় অনেক ক্ষেত্রেই ব্যবহার করে থাকি। এ ধরনের মজার কিছু সেন্টেন্স ইংরেজিতে আমরা কিভাবে গঠন করব, আজকের ভিডিওতে আমরা সেটাই শিখব। তাহলে চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। কোনো বাংলা বাক্যে তো দূরের কথা বা ভাবাই যায় না এ ধরনের কথা উল্লেখ থাকলে সেক্ষেত্রে আমরা লেট অ্যালোন ইউজ করব। তাহলে সেন্টেন্স স্ট্রাকচারটি হবে প্রথমে নেগেটিভ সেন্টেন্স, এরপর লেট অ্যালোন এবং তারপর যেটি দূরের কথা বা ভাবাই যায় না। চলুন কিছু এক্সাম্পলের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার করা যাক। সে বাংলাতেই কথা বলতে পারে না, ইংরেজি তো দূরের কথা। এখানে সে বাংলাতেই কথা বলতে পারে না বাক্যের এই অংশটুকু হলো নেগেটিভ অংশ। প্রথমে আমরা এই নেগেটিভ অংশকে ইংলিশে ট্রান্সলেট করব, এরপর হবে লেট অ্যালোন এবং তারপর যেটি দূরের কথা বা ভাবাই যায় না সেই অংশটি। যেমন এখানে বলা হচ্ছে সে বাংলাতেই কথা বলতে পারে না, ইংরেজি তো দূরের কথা। তাহলে দূরের কথা কোনটিকে উদ্দেশ্য করে বলা হচ্ছে? ইংরেজিকে। তাহলে ইংরেজি লেট অ্যালোনের পরে বসবে। তাহলে সেন্টেন্সটি ইংরেজিতে হবে হি ক্যান নট স্পিক বেঙ্গলি লেট অ্যালোন ইংলিশ। বাক্যটিতে পারে না কথাটি উল্লেখ থাকায় নেগেটিভ করার ক্ষেত্রে ক্যান নট ইউজ হয়েছে, অর্থাৎ সেন্টেন্সটিকে টেন্স অনুযায়ী নেগেটিভ করতে হবে। এখানে আরেকটি বিষয় বলে রাখি, বাক্যে দুটি নাউন থাকলে শেষের নাউনের আগে লেট অ্যালোন হবে। যেমন এই বাক্যটিতে দুটি নাউন, একটি বাংলা এবং আরেকটি ইংরেজি থাকায় শেষের নাউন ইংরেজির আগে লেট অ্যালোন হয়েছে। একইভাবে দুটি ভার্ব থাকলে শেষের ভার্বের আগে লেট অ্যালোন হবে, দুটি অ্যাডজেক্টিভ থাকলে শেষের অ্যাডজেক্টিভের আগে লেট অ্যালোন হবে। চলুন আরও কিছু এক্সাম্পল দেখে নেই। তুমি ভাতই রান্না করতে পারো না, বিরিয়ানি তো দূরের কথা। একইভাবে এখানেও প্রথমে নেগেটিভ সেন্টেন্সকে ইংলিশে ট্রান্সলেট করব, এরপর লেট অ্যালোন এবং তারপর যেটি দূরের কথা বা ভাবাই যায় না, অর্থাৎ বিরিয়ানি। তাহলে তুমি ভাতই রান্না করতে পারো না, বিরিয়ানি তো দূরের কথা। সেন্টেন্সটিকে আমরা ইংরেজিতে বলবো ইউ ক্যান নট কুক রাইস লেট অ্যালোন বিরিয়ানি। তুমি একটি সাইকেলই কিনতে পারো না, গাড়ি তো দূরের কথা। ইউ ক্যান নট বাই আ বাইসাইকেল লেট অ্যালোন আ কার। লোকটির খাবারই নেই, ঔষধ তো দূরের কথা। দ্য ম্যান হ্যাজ নো ফুড লেট অ্যালোন মেডিসিন। আমি তার সম্পর্কে শুনতেই চাই না, সাক্ষাৎ করা তো দূরের কথা। আই ডু নট ওয়ান্ট টু হিয়ার অ্যাবাউট হিম লেট অ্যালোন মিট। মেয়েটি কথাই বলতে পারছিল না, গান গাওয়া তো দূরের কথা। দ্য গার্ল কুড নট স্পিক লেট অ্যালোন সিং। তানভীর ভারতেই যায়নি, লন্ডন তো দূরের কথা। তানভীর ডিড নট গো টু ইন্ডিয়া লেট অ্যালোন লন্ডন। আমি তোমাকে 1000 টাকাই ধার দিতে পারবো না, 10,000 তো দূরের কথা। আই ক্যান নট লেন্ড ইউ 1000 টাকা লেট অ্যালোন 10,000। শিশুটি ভালোভাবে হাঁটতেই পারে না, দৌড়ানো তো দূরের কথা। দ্য চাইল্ড ক্যান নট ওয়াক প্রপারলি লেট অ্যালোন রান। লাস্ট একটি সেন্টেন্স আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, সে পড়তেই পারে না, লেখা তো দূরের কথা। আপনাদের কমেন্ট আমার কাছে অত্যন্ত মূল্যবান। আপনাদের প্রতিটা কমেন্ট আমাকে সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা যোগায়। তাহলে আজকে এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে শেয়ার করতে পারেন। যদি চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য অনেক দোয়া এবং শুভকামনা রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।